রাজ পরিবারের রাজা প্রজাগণ তারা কিন্তু এটি শিলমোহর এইভাবে কিন্তু ব্যবহার করত। আর মুদ্রা তৈরির লোহার ছাঁচ, যেটি ছাঁচ দিয়ে নাকি মুদ্রা সেই রাজার সময়ের। হাই বন্ধুরা, আমি আসামের কোকরাঝাড় ডিস্ট্রিক্টের লাউকুটি ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি লক্ষণ আসাম। আমি আজ আপনাদেরকে বলবো যে কোচবিহার রাজবাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো রাজবাড়ির ইতিহাস রাজবাড়ির সম্বন্ধে, আর রাজবাড়ির আশেপাশের থাকার আবহাওয়া, টাউন বাজার শহর আমি আপনাদেরকে মাঝে ঘুরে দেখাবো। বন্ধুরা, আসছি বহুতক্ষণ থেকে, এখন সময় বাজে 1:06 দুপুর, মানে দুপুর এখন। তা এসে দেখি নৌকাটা অল্প আগে চলে গেছে। তাই এখন আমি এখন এই লাউকুটি ঘাটে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তা আমরা যাব কোচবিহারে, যে কোচবিহারে গিয়ে। আর দেখুন বন্ধুরা, ওখানে যে নৌকাগুলো এভাবে মাল পারাপার করতেছে ওরা, নৌকাগুলো এভাবে। আর দেখুন এখন সময় বাজে 1:06 আর নৌকাগুলো পারাপার করতেছে ওখান দিয়ে। দেখুন বন্ধুরা, অনেক নৌকা আছে এখানে, নৌকা রেখে দিয়েছে নৌকাগুলো। আর এই যে এখানে লোকজন অনেক বসে আছে, ঘর বানিয়েছে এখানে। তা বন্ধুরা, আপনাদের বন্ধুরা দেখে থাকুন আপনারা, আমাদের ট্রলারটি কিন্তু এখন যেতে শুরু করেছে। যেতে যেতে আমি আপনাদেরকে দেখাবো এই গঙ্গাধর নদী, এটি গঙ্গাধর নদীর যে জলপ্রবাহ, জল যেভাবে বসে গেছে এই নদীর চতুর কিনার দিয়ে। দেখুন বাড়িঘর, তো এখন বাড়িঘর দেখা যাচ্ছে না, কিন্তু বাড়িঘর আছে সামনে, অল্প সামনে আছে। আর দেখুন নৌকাটিতে কিন্তু অনেক গাড়ি সাইকেল চলেছে এই ট্রলারটিতে। আর লোকজনগুলো কিন্তু যার যার উদ্দেশ্য মতো, যার যে কোনো কাজের উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু এই গাড়িটিতে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে গিয়ে আছে। আমরা একসাথে গিয়ে আছি। দেখুন বড় বড় পাথর, বড় বড় সেই গঙ্গাধর নদীর কিনার দিয়ে পাথরের যেটি সুন্দর পাথরের সাজানো আছে, কেউ সাজিয়ে রেখেছে পাথরগুলি। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন আপনারা। আমরা এই বাগডোগরা ঘাট থেকে শুরু করে এই লাউকুটি ঘাটে পৌঁছাবো আগে। তারপরে দুই চারটে বাড়িঘর দেখা যাচ্ছে, কিন্তু এখানে বাড়িঘরগুলো কিন্তু অনেকটাই নদীর ভাঙনের কবলে পড়ে। কোনো বছরে তারা অনেক চিন্তিত থাকে এই জায়গাটিকে, কিন্তু তারা বাড়িঘর কিন্তু অনেক ইচ্ছা করলে অনেক সুন্দরভাবে বানাতে পারে, কিন্তু তারা কিন্তু অত ভালো করে বানাতে তাদের আগ্রহ নেই। কারণ নদীর ভাঙনের কবলে কিন্তু তারা কিন্তু কোনো সময় তাদের ভাঙনের কবলে ভাঙতে পারা লাগে আর কি। সেই কারণে কিন্তু তারা সেরকমভাবে নদীর স্রোত প্রবাহ, যে জলের ধার, জলের প্রবাহ, তারা কিন্তু এইভাবেই কিন্তু তারা জীবন নির্বাহ করে থাকে এই লাউকুটি আর বাগডোগরার মাঝখান জায়গাটিতে। তারা দেখুন অনেক লোকজন শিলবালু তুলে রেখেছে, শিলবালু তারা ব্যবসার কাজে লাগিয়ে থাকে, ব্যবসাতে। দেখুন বন্ধুরা, অনেক বাড়ির মধ্যে দেখা যাচ্ছে এখন সেই নদীর কিনার দিয়ে তারা কাজ করছে। আর আমাদের ট্রলারটি কিন্তু এখন ফাইনালি এই লাউকুটি ঘাটের সম্মুখে কিন্তু এসে পড়লো। আর এখান থেকে কিছু লোকজন তুলবে, এখান থেকে আর লোকজনদেরকে তুলে নিয়ে কিন্তু আবার সেই
লাউকুটির ঘাট যেটি বক্সিয়াটে পৌঁছাবে, সেই বক্সিয়াটে কিন্তু পৌঁছানোর অভিমুখে এই লোকজনগুলোকে কিন্তু এখান থেকে তুলতে চলেছে এই ট্রলারের মালিক। বন্ধুরা ফাইনালি কিন্তু লোকজন উঠে শেষ। হ্যাঁ বন্ধুরা, আমি কোচবিহার আসছি এখন কোচবিহার টাউনে রাজবাড়ি দেখার জন্য আসছি। বন্ধুরা দেখে থাকুন, কোচবিহার রাজবাড়ি দেখার জন্য টিকিট কাটতে যাবো এখন। বন্ধুরা ফাইনালি আমি এখন টিকিট কেটে নিলাম। দুইজনে দুটো টিকিট কাটলাম। এই যে দেখুন, দুইটা টিকিট আছে এখানে। দুইটা টিকিট নিয়ে আমরা এখন সোজা রাজবাড়ি দেখার জন্য এগিয়ে চলছি। দেখতে থাকুন বন্ধুরা। টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট। বন্ধুরা আসুন জেনে নেই সেই কোচবিহার রাজবাড়ির পুরনো ইতিহাসের অনুযায়ী সেই কোচবিহার রাজবাড়ির অপর নাম মানে অন্য একটি নাম হলো ভিক্টর জুবিলি। আর ভারতবর্ষের এটি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান রূপে কিন্তু এটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে কিন্তু এটি ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের মতো দেখে কিন্তু এটি রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। কোচবিহার রাজবাড়ি স্টক নির্মিত এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর মতো কিন্তু দেখতে, আর এটি কিন্তু দোতলা ভবন। কিন্তু এটি প্রাসাদের এক তলায় বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা। গ্রন্থাগার তো বুঝতেই পারেন বন্ধুরা আপনারা, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ, 24টি কক্ষ, দ্বিতলে 15টি শয়ন কক্ষ আছে, 3টি বৈঠকখানা আছে, 4টি তোষাখানা আছে, 11টি স্নানঘর আছে। মোট 40টি কক্ষ রয়েছে এই কোচবিহার রাজবাড়িটির মধ্যে। মোট 40টি কক্ষ। দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন, কিন্তু তারা রাজা রানী দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন। দ্বিতলে কিন্তু নাচঘর ছিল। এই প্রাসাদের প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। গোল সিঁড়ি মানে গোলাকৃত সিঁড়ি এখানে রয়েছে। সিঁড়িগুলি কোনটি কাঠের আর কোনটি কিন্তু লোহার কিন্তু দেওয়া রয়েছে এখানে। সিঁড়িগুলি কোনটি কাঠের কোনটি লোহার। বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে। প্রাসাদের পিছন দিকে ছিল পাকশালা, সামনে বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো। গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র। প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ত্রিতল ছিল, কিন্তু 1897 সালের 12 জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্প আসে, যার ফলে কিন্তু এর ত্রিতল ভেঙে যায়। প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্করণ রয়েছে।
পোড়ামাটির প্রাসাদের পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। জায়গায় পোড়ামাটি একে বাপ কালার টেরাং বলা হয় কিন্তু। তা বন্ধুরা আসুন দেখি সেই কোচবিহার রাজবাড়ির পুরনো সেই ইতিহাস, পুরনো সেই রাজবাড়ির সেই কক্ষগুলো, সেই পুরানা সেই আগের সময়ের পুরনো আমলের সেই তাদের যে ব্যবহার করত, তাদের ফুলের বাগান, তাদের সেই পুরনো লাইটের মতো সেই জিনিসগুলো। আসুন বন্ধুরা দেখি, আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে সেই পুরোনো ইতিহাসের সাক্ষী থাকা সেই রাজবাড়ির বাইরে ভিতরে কিরকম। আসুন বন্ধুরা সেই ইতিহাসের স্মৃতিগুলো আজ আমরা ঘুরে আপনাদের মাঝে দেখাবো, দেখে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটি কিন্তু সেই রাজবাড়ির সেই যে পুরনো আমলের যে তাদের কারুকাজ, সেই পুরোনো কারিগরগুলোর যে কারুকাজ, এটি কিন্তু কোচবিহার রাজবাড়ির সেই রাজভবনে কিন্তু এখনও সুরক্ষিতভাবে তার প্রতীক কিন্তু এখনও এখানে দেওয়া আছে। এখনও কিন্তু এটি দেখুন কি যে কারুকাজ, তাদের এই পুরানা আমলের রাজা জিতেন্দ্র নারায়ণ মহারাজা, তাদের যে নামগুলো সেটি কিন্তু এভাবে অনেক সুন্দরভাবে সুরক্ষিতভাবে এখনো কিন্তু সেটি কিন্তু আছে। আর দেখতে চলেছেন সেটি কিন্তু এই রাজা মহারাজ জগদ্দীপেন নারায়ণের কিন্তু মূর্তি। এটি কিন্তু এই রাজবাড়ির কোচবিহার রাজবাড়িতে কিন্তু এটি কিন্তু সুরক্ষিতভাবে এখনো তাদের চিত্রশিল্পী পুরানা যুগের সেই চিত্রশিল্পীগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে কিন্তু বানাইয়া রাখছে এই কোচবিহার রাজবাড়িতে। দেখুন কি কারুকাজ, তাদের সেই পুরানা যুগের সেই কারুকাজগুলো দেখুন কত নিখুঁতভাবে বানিয়েছে, যেন বিশ্বকর্মা এসে সেই কারুকাজগুলো করে দিয়ে গেছে। বন্ধুরা বলতে গেলে হ্যাঁ, সত্যি করে কোচবিহার রাজবাড়ির যেটি প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারেই কিন্তু এইভাবে কিন্তু দরজাটি কিন্তু বানানো আছে। দেখুন বন্ধুরা, দরজাটি কিন্তু না হলেও সেই 15 থেকে 16 ফুট, বলতে গেলে তারও বেশি হবে লম্বা। দেখুন তাহলে সেই রাজার আমলে সেই লোকজনগুলো কত লম্বা ছিল আমরা ভাবতেও পারি না, কল্পনা করতেও পারি না। দেখুন তাদের যে চিত্রশিল্পীগুলো নিখুঁতভাবে এখানে লাগানো আছে, সেই চিত্রশিল্পীগুলো নিখুঁতভাবে লাগানোর সেই দৃশ্যগুলো আমি একের পর এক দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এটি কিন্তু লেখা আছে কিন্তু অভিষেক উৎসব করোনেশন সেয়ারমনি। এটা কিন্তু একটা রাজদরবার ছিল। সেই পুরানা যুগের চিত্রশিল্পী চিত্র অঙ্কন করেছে, সেই চিত্রগুলাই কিন্তু এখানে দেখুন এভাবে এখনো সুরক্ষিত করে রাখা আছে। বন্ধুরা দেখতে থাকুন সেই সুরক্ষিত চিত্রশিল্পগুলো দিকে নজর করুন। আর এখানে আছে মহারাজ জিতেন্দ্র নারায়ণ, যেটি আমি অল্প আগে একটি কাচের মূর্তির ভিতরে দেখাচ্ছিলাম। সেটি কিন্তু ছোট একটি মাথা লাগানো ছিল, কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে তার মূর্তিটি কিন্তু পুরোপুরিভাবে এখানে
সুরক্ষিত আছে। দেখুন মূর্তিটি পা থেকে মাথা পর্যন্ত সেই রাজা জিতেন্দ্র নারায়ণের মূর্তিটি এভাবে কিন্তু এখনও এখানে সুরক্ষিতভাবে লাগানো রয়েছে। দেখতেই পারছেন বন্ধুরা সেই কারুকাজ। সেই যুগের যে কারুকাজ, দেখুন সেই কারুকাজগুলো কিন্তু কত যে নিপুণ হাতে বানিয়েছে সেই কারুকাজ এখনো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এখানে। দেখতে থাকুন বন্ধুরা। এই কারুকাজগুলো দেখতে দেখতে মনটা যেন অন্যরকম, অন্য দেশে চলে যাওয়ার মতো লাগে নিজেকে। মনে হয় যে কোথায় আসলাম, এটি কি আসলে সত্যি করে রাজার রাজবাড়ি? এটি কিন্তু নিজের মনে হচ্ছে না। আরও একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। মহারাজ নৃপেন্দ্র নারায়ণের প্রতিমূর্তি এখানে কিন্তু এইভাবে বানানো আছে। আর দেখুন আপনাদের সামনে আমি চলে এসেছি আরও অনেক শিল্পরা নিখুঁত হাতে অঙ্কন করেছে, সেগুলো দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, এগুলো সেই রাজার দিনের, সেই রাজা তার প্রজাগণদেরকে নিয়ে যে গাড়ি চালিয়েছিল, সেই কত বছর আগের এটি আমি ঠিক জানি না, এখানে ভালোভাবে লেখা নাই, কিন্তু চিত্রগুলো দেখে বোঝা যায় এটি অনেক বছর আগের পুরোনো চিত্রশিল্পী। কার্স অফ রয়্যাল ফ্যামিলি। দেখুন এগুলো এইভাবে দেওয়া আছে। দেখুন এই সেই পুরানা কারুকাজ, তাদের যে গাড়ি, তাদের যে টুপি লাগাইছে, মাথায় টুপি পিনছে, টুপিগুলো, তাদের এই অলংকার, দেখুন এই অলংকারগুলো কিন্তু এখনো মানে সুরক্ষিতভাবে এখানে লাগিয়ে রেখেছে। দেখুন বন্ধুরা, আসুন দেখি আরও এই যে রাজার ছেলেপেলেরা, তাদের প্রজাগণ তাদের ছেলেপেলেরা, রাজ পরিবারের সন্ততিরা কিন্তু এখানে কিন্তু রাজ পরিবারের সন্তানরা, এটি কিন্তু এখানে লেখা আছে এভাবে। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। এটি হচ্ছে মহারাজ জগদ্দীপেন নারায়ণ, তার চিত্র কিন্তু এইভাবে নিখুঁতভাবে সুরক্ষিত করে রেখেছে। দেখুন এখানে রাজ পরিবারের কত ধরনের লোকের যে নাম, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন বন্ধুরা, কোচবিহার রাজবাড়ি এবং বিভিন্ন কক্ষ এখন এভাবেই দেওয়া আছে। দেখুন বন্ধুরা, তাদের যে কারুকাজ, এই দরজাটি কত চনে যে বানিয়েছে সেই রাজার আমলে, কাঠগুলো কত যে শক্ত কাঠ এটি। দেখুন বন্ধুরা, তাদের ব্যবহারের যে জায়গাগুলো, দরজাগুলো, এত লম্বা দরজা বানিয়েছে রাজ দরবার, এটি কিন্তু আজও সাক্ষী হয়ে রয়েছে। সেই রাজার আমল থেকে শুরু করে নিয়ে আজও কিন্তু সাক্ষী হয়ে আছে এই রাজবাড়িটিতে আজও সাক্ষী হয়ে আছে। দেখুন তাদের কারুকাজগুলো, এই যে পিলারগুলো বানিয়েছে, পিলারগুলো কিন্তু এই রাজবাড়িটিকে কিন্তু সুন্দরভাবে ধরে রেখেছে।
দেখুন বন্ধুরা, তাদের আমলের যে ব্যবহার করেছিল লাইট, এই রাজদরবারের মাঝখানে লাইট লাগানো আছে। দেখুন কত সুন্দর লাইট সুরক্ষিতভাবে লাগানো আছে, পুরানা সেই যুগের লাইটগুলো কিন্তু এখনও এইভাবে ঝুলিয়ে রাখছে। আর দেখতে কতটা যে ভালো লাগে, যেটি এই রাজবাড়িতে আসলেই কিন্তু বোঝা যায়। দেখুন বন্ধুরা, আর এখন এই যে মাঝখানটা দেখুন বন্ধুরা, মাঝখানটা দেখুন, মাঝখানটি কিন্তু এখানে কত বড় আকৃতির এই জায়গাটি, এই দরজা আছে, কক্ষগুলো তো যে ভালো লাগে দেখলে। এটি কিন্তু রাজবাড়ি আসলে আসলে বোঝা যায় এখানে। কত বড় প্রসাদ, চিন্তা করছো? কোনটা অমরকে ঘুরে যাওয়া বন্ধুরা। দেখুন এটি হচ্ছে রাজবাড়ির উপরের দুই তলা উপর থেকে আমি শুট করছি, ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে। এটি কিন্তু অনেক উপর থেকে দেখানো হচ্ছে। সেই পুরানা যুগের যে তাদের কারুকাজ, সেই কারুকাজগুলো দেখলে আমার মনটা অনেকটা অন্যরকম হয়ে যায়। এখন প্রবেশ নিষেধ, এখানে নো এন্ট্রি বলে লেখা আছে। এটি কিন্তু রাজ দরবারের যে দ্বিতীয় ফ্লোর, সেই দ্বিতীয় ফ্লোরে কিন্তু এটি এইভাবেই আজও দেওয়া রয়েছে। তাদের সেই ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু এইভাবেই লাগানো আছে। আজকে কিন্তু এইভাবেই দেখানো করা যাচ্ছে। দেখুন তাদের সেই রাজার আমলে যে তারা যে ব্যবহার করত কাঁসার অলঙ্কার, সেই কাঁসার অলঙ্কার তাদের রাজকীয় মানের বাটখারা, রাজকীয় মানের বাটখারা বলে লেখা রয়েছে এখানে। আর এই লেখাগুলো দেখতে থাকুন বন্ধুরা। দেখুন তাদের যে পুরানা যুগের সেই মুদ্রা তৈরির লোহার ছাঁচ, যেটি দিয়ে নাকি মুদ্রা তৈরি করতো, সেই মুদ্রা তৈরি। আর রাজ পরিবারের শিলমোহরগুলো, মানে শিলমোহরগুলো দেখুন। এই যে এটি কিন্তু সেই রাজ পরিবারের রাজা প্রজাগণ, তারা কিন্তু এটি শিলমোহর এইভাবে কিন্তু ব্যবহার করত। আর মুদ্রা তৈরির লোহার ছাঁচ, যেটি ছাঁচ দিয়ে নাকি মুদ্রা, সেই রাজার সময়ের যেটি মুদ্রা, সেই মুদ্রাগুলো কিন্তু এই ছাঁচগুলো, লোহার ছাঁচগুলো দিয়ে কিন্তু তারা মুদ্রা বানাতো আগে রাজাদের। দেখতে থাকুন বন্ধুরা। সেই আরও অলংকার রয়েছে এখানে, নানান ধরনের অলংকার রয়েছে। এটি পিতল না কাঁসা, এখানে কিন্তু সেটি লেখা নাই, কিন্তু এত সুন্দর সেই পুরানা আমলের বস্তুগুলোও যে এত সুন্দর ছিল, সেটা কিন্তু এই কোচবিহার রাজবাড়িতে কিন্তু আজও সাক্ষী হয়ে আছে, আর যুগ যুগ ধরেও কিন্তু থাকবে। সেটি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত যে পুরানা যুগের সেই জিনিসগুলো, পুরানা যুগের সেই মুদ্রাগুলো, সোনাপদক, সেনাপদক যেটি লেখা আছে, এটি কিন্তু আজও সেই রাজবাড়িতে কিন্তু নিখুঁতভাবে, সুন্দরভাবে আজও সুরক্ষিত রাখা আছে। দেখুন বন্ধুরা,
এই এই চিত্রগুলো দেখুন। দেখতে দেখতে আপনাদের দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। মহারানীর চাপরাশদের গজব তকমা, সেটি নাকি এইভাবেই লেখা আছে এখানে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, অনেক সুরক্ষিত আছে এই জায়গাগুলো। আর তাদের যে বই পুস্তক, তাদের যে সার্টিফিকেট, মহারাজা হিজ হাইনেস স্যার জিতেন্দ্র ভারেয়ান ভূপেন্দ্র বাহাদুর এখানে বর্ন 20 ডিসেম্বর 1886, আর মারা গেছে কিন্তু উনি 20 ডিসেম্বর 1922। এটা কিন্তু এইভাবেই দেওয়া রয়েছে। দেখুন তাদের যে কারুকাজ, সেই রাজার আমলের যে তাদের কারুকাজ, সেই কারুকাজগুলো কিন্তু দেখলে নাকি মনটা ভরিয়ে দেওয়ার মতো। এই ফ্যানটি কিন্তু বর্তমান যুগের, আধুনিক যুগের ফ্যান, এটি লাগিয়েছে এখানে। আর এখানে কিন্তু সিসি ক্যামেরা দেওয়া রয়েছে। দেখুন বন্ধুরা, সেই রাজার আমলের কারুকাজগুলো এখনও যে এই রাজবাড়িতে সুরক্ষিত আছে, সেটি কিন্তু ভাবার মতো না, চিন্তা কল্পনা করার বাহিরে সেটি। দেখতে থাকুন বন্ধুরা। আরেকটি চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। রয়্যাল সোফা, যেটির নাম কিন্তু রয়্যাল সোফা। আর তারই সামনে, আমাদের সামনে এই যে রাজবাড়ির যেটি নাকি রাজবাড়ি, সেটি কিন্তু এখানে বানানো আছে। এটি ছোট করে বানানো আছে। এটি একটি কাছের একটি সুরক্ষিত বক্সের মধ্যে রাখা হয়ে আছে, কিন্তু এটি এখনো রাজবাড়ির সিনারিটাই কিন্তু এখানে এভাবে রাখা আছে। দেখুন, এটি আসলে প্লাস্টিক না কাঠ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ বাহির থেকে বোঝা যাচ্ছে না এটি। দেখুন বন্ধুরা, আর এটি আছে কিন্তু রয়্যাল সোফা। আর এটি হচ্ছে কিন্তু মহারাজা রাজেন্দ্র নারায়ণ, তার কিন্তু চিত্র এটি কিন্তু এইভাবেই দেওয়া আছে। আর এটি হচ্ছে রয়্যাল সোফাটি দেখুন, সেই তখনকার আমলের রাজারা যে বসতো, তাদের সোফা আমি নিজে এইভাবে দেখাচ্ছি। এই সোফাটি কিন্তু অনেকটা আরামদায়ক, তারা বসে জিরানি করতো তাদের সেই সোফাটিতে। আর আমি এখন কিন্তু সত্যি করে ফাইনালি রাজবাড়ির উপর মহল থেকে কিন্তু আপনাদেরকে এই দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে সেই রাজবাড়ির উপর পৃষ্ঠতে দেখাচ্ছি আপনাদেরকে রাজবাড়ির উপর পৃষ্ঠটা। আর এখানে অনেক ফুলের গাছগুলো দেওয়া আছে এভাবে। তাদের অনেক লোকজন আসে, এসে কিন্তু এখানে দেখে, ফটো করে, ক্যামেরা করে, অনেক কিছু করে। কত ক্ষেত্রে কিন্তু ক্যামেরা নিষেধ করা আছে, আর কত ক্ষেত্রে কিন্তু ক্যামেরা এখানে নিষেধাজ্ঞা নাই কোনো। ফটো করতে পারে, মানুষের ইচ্ছা অনুযায়ী কিন্তু ফটো করতে পারে তারা। দেখুন, সেই তাদের পুরানা রাজার আমলের যে কারুকাজ, সেই কারুকাজগুলো দেখলে পরে অবিশ্বাস্যকর সেই কাহিনী, সেই রাজার আমলের সেই
জায়গাগুলো আজও কিন্তু সাক্ষী হয়ে আছে এই রাজবাড়িতে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে গিয়ে দেখাই, দেখতে থাকুন। এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই যে রাস্তা দিয়ে লোকজন আসছে, এই রাস্তাটি কিন্তু সোজা রাজবাড়ির দিকে আসা রাস্তা। কোচবিহার টাউন থেকে কিন্তু এটি রাস্তা এসেছে। এই রাস্তাটি অনেক লোক আসে, অনেক লোকজন যায়, দিন রাত বলা যায় সব সময় আসে লোকজন। দেখুন এই যে কত গাড়ি ঘোড়া লোকজন। কোচবিহার টাউনের সাথেই কিন্তু এটি অবস্থিত। পশ্চিমবঙ্গের সেই কোচবিহার জেলাতে রাজবাড়িটি। দেখতে থাকুন বন্ধুরা। হব জোরে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, সংগ্রহালয় ভিতরের ছবি তোলা নিষেধ, তাই আমি কিন্তু রীতিমতোভাবে এখানে ভিতরে কিন্তু যেতে পারছি না। দেখুন সংগ্রহালয়টা কিন্তু এভাবে কিন্তু আছে। জানি না এর ভিতরে কি আছে, জানি না, দেখাতে পারবো না, কারণ দেখুন এখানে ছবি তোলা নিষেধ বলে লেখা আছে। বন্ধুরা আপনারা থাকুন, দেখে থাকুন। এটি কিন্তু পুরা কোচবিহার রাজবাড়ির চতুর্দিকটাই কিন্তু এইভাবেই কিন্তু চতুর্দিকটা কিন্তু এইভাবেই দেওয়া আছে। এখানে তাদের যে কারুকাজ, এই কারুকাজগুলো এখন কোনো সাইডে নষ্ট হতে চলেছে। কোচবিহারের চত্বরের পরিবেশ স্বচ্ছ রাখুন বলে লেখা আছে, কিন্তু এটি স্বচ্ছ রাখার জন্য অনুমতি আজ্ঞা দেওয়া রয়েছে। এখানে কিন্তু কনসারভেশন ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে কিন্তু ফটো তোলা নিষেধ বলে জারি করা আছে। দেখুন বন্ধুরা, সেই উপর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। লোকজন এভাবে এখানে কিন্তু এভাবে ফটো ওঠাচ্ছে তারা। এটা কিন্তু অনেক উঁচু থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটি কিন্তু এইভাবেই দেওয়া আছে কোচবিহার রাজবাড়ি। ফাইনালি বন্ধুরা রাজবাড়ি ঘুরলাম, ঘুরে দেখালাম অনেক কিছু, অনেক বস্তু আছে এই জায়গাটিতে, যেটি নাকি ভাবার বাইরে। বন্ধুরা রাজবাড়িটির একটা গলি দিয়ে আমি এখন যাচ্ছি, তা আপনারা দেখে থাকুন। আমার সাথে আছে দেবাশিস, আর আমরা কিন্তু এখন এইভাবে এখান দিয়ে বাড়িতে গিয়ে আছি। এখানে পুরোপুরিভাবে যে যতগুলো লোক আছে, পুরো লোকগুলো কিন্তু এখানের কিন্তু বেঙ্গলি লোক, বাঙালি লোক বলা যায়। সন্ধ্যা হতে চলেছে, এখন সন্ধ্যার টাইম, আমাদের ঘরে ফেরার সময় এখন। তাই বন্ধুরা আর কিছু দেখাতে পাচ্ছি না। দেখুন এখানকার কত সুন্দর গাছরা, এই রাজবাড়িটির মধ্যে কত যে ধরনের ফুল গাছ, কত ধরনের গাছ। দেখুন এই ফুল গাছগুলো মানে যুগ বছর থেকে, অনেক বছর থেকে কিন্তু এই গাছগুলো এখানে সুরক্ষিতভাবে গাড়া আছে। এই গাছগুলো যা নিজের চোখে মানে নিজ চোখে দেখলে সেটি অনুভব করা যায়। আর আমি সত্যি করে রাজবাড়ি কাটিয়ে অল্প এগিয়ে আসলাম, বাড়িতে রওনা হওয়ার পথে আমি আছি এখন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখে থাকুন বন্ধুরা। এখানে কিন্তু ছোট একটা ঘরের মতো দেওয়া আছে,
টিকিট চেক-ইন কাউন্টার কিন্তু এখানে লেখা আছে। দেখুন আমাদের কিন্তু টিকিট কিন্তু আছে পকেটে, কিন্তু এখানে কিন্তু কোনো লোকজন এখন বসে থাকার মতো আমরা দেখছি না, নাই। তাই আমরা অল্প এগিয়ে যাব, দেখি সামনে আছে কিনা। বন্ধুরা দেখে থাকুন, আপনারা। আমরা এখন সন্ধ্যা হতে চলেছে, অনেক দূর রাস্তা আসতে লাগে আমাদের ঘরে থেকে, অনেক দূর রাস্তা, বলতে গেলে অনেক 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 দূর। কি বলবো, সেই দূরের রাস্তা, যে রাস্তা পার হতে, নদী পার হতে লাগে দুটো, গাড়ি ঘোড়ো কত কিছু পার হতে লাগে, মাঝখানে আরও কত যে পুলিশ চেকিং, তাদের যে কত কৈফিয়ত দিতে লাগে। এটি কিন্তু আমাদের মানে আসতে কিন্তু বহুত মানে একটি বিপদকর মনে হচ্ছে। তাই বন্ধুরা আপনাদেরকে বলছি, আপনারা দেখে থাকুন এই রাজবাড়ির নাজারাটা, রাজবাড়ির দৃশ্য কিন্তু দেখে থাকুন বন্ধুরা। লোকজন অনেক এখানে আছে, দেখে থাকুন বন্ধুরা। আমরা কিন্তু এখন ফাইনালি বাড়িতে যাওয়ার পথে রওনা হচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে অনেক লোকজন, এখন কিন্তু তারা সব লোকজন কিন্তু তারা, এটি একটি পুকুর, দেখুন এটি পুকুর একটি, এই রাজবাড়ির সামনটিতে কিন্তু এই পুকুরটি কিন্তু এখানে আছে কিন্তু। আর রাজবাড়িতে কিন্তু এখানে বেল মানে ডাং দিচ্ছে, বেলের মধ্যে বাড়ি দিচ্ছে, বেল বাড়ি দিচ্ছে, কারণ সিগন্যাল দিচ্ছে বন্ধ করে দেওয়া হবে। দেখে থাকুন বন্ধুরা, দেখে থাকুন আপনারা। আমরা এখন ফাইনালি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পথে। আর এটি যেটি দেখছেন, এটি কিন্তু কোচবিহারের কিন্তু এটি রাস্তা, কোচবিহার টাউন হয়ে কিন্তু আমরা এই রাজবাড়িটিতে প্রবেশ করতে লাগে। আপনারা দেখে থাকুন বন্ধুরা, অনেক ধরনের গাছপালা, অনেক ধরনের কিছু, যেটা আপনাদেরকে আর বলার মতো নয়। নিজে আসলে এটি অনুভব করা যায়। কোচবিহার টাউন, এটি ফাইনালি এটি কোচবিহার টাউনের সাথে এটি কিন্তু দেখা যাচ্ছে। যে দেখুন বন্ধুরা, এই যে রাজবাড়িটি কিন্তু আমরা বহুতটা ছেড়ে এগিয়ে আসলাম বাড়ির দিকে যাওয়ার পথে। তা বন্ধুরা, এখন সকালবেলা সন্ধ্যা হতে চলেছে, তাই কিন্তু এই লোকজনেরা তাদের গন্তব্যস্থানে পৌঁছানো শুরু করেছে। তারা যে ঘরে ফিরবে সেটি কিন্তু এখন বোঝা যাচ্ছে, এই অবস্থাটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এই যে আমরা এই যে কোচবিহার টাউনের সামনে এসেছি, এই যে সাইনবোর্ড দেওয়া আছে, কি লেখা আছে সাইনবোর্ড, জলদি শেয়ার করে দিবা আর ভিডিওটা ভালো মতন স্কিপ না করে দেখতে থাকো। ও বলতেছে ভালোভাবে শেয়ার করতে বলছে, আর ভালো মতো শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করে দেবেন। আপনারা নিজের মনে করে দেবেন, কারণ এটিতে কিন্তু কোনো কিছু করার মতো কিন্তু বাধা কিন্তু এখানে দেওয়া নাই। আপনারা নিজের ইচ্ছা মতো এটি করতে পারেন বন্ধুরা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ।